সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ড ও অবৈধ সম্পদের বিষয়টি ছড়িয়ে পড়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন মতিউর রহমান। বর্তমানে কোনো বাসাতেই স্থায়ীভাবে থাকছেন না তিনি, পালিয়ে বেড়াচ্ছেন ক্ষণে ক্ষণে। গত 4 জুলাই সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন মতিউর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় নোটিশ পাঠায়। এ সময় মতিউর রহমান নিজে স্বাক্ষর করে নোটিশ গ্রহণ করেছেন। একই দিনে তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার পক্ষে স্বাক্ষর করে সম্পদের নোটিশও গ্রহণ করেছেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। দুদকের বাহক মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির ধানমন্ডির বাসায় গিয়ে দেখেন বাসায় তালাবদ্ধ। তার ব্যাপারে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি। পরে বাসার সামনে নোটিশ টানিয়ে দেন। জানা গেছে দুদক মতিউর রহমানের নোটিশটি তার বসুন্ধরা বাসা ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও বরিশালের মুলাদিতে তার স্থায়ী ঠিকানায় পাঠিয়েছেন। একইভাবে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের বসুন্ধরা বাসা ও নরসিংদী রায়পুরায় স্থায়ী ঠিকানায় পাঠায়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নোটিশ ধানমন্ডি বাসা ছাড়াও ফেনীতে তার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। গত 4 জুলাই নোটিশ প্রাপ্তির 21 কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাবের বিবরণী দুদকের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। গত 4 জুলাই মতিউর রহমান তার স্ত্রী ও সন্তানদের 1019 জমি ও 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। জব্দ আরও সম্পদের মধ্যে রয়েছে মতিউর রহমানের নামে বরিশালের মুলাদি উপজেলায় 114 জমি, নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়নের মরজাল মৌজায় মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে 522.52 জমি, প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 275.875 জমি ও মেয়ে ফারহানা রহমান ইস্পিতার নামে 110.56 জমি রয়েছে। জব্দ 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় একটি, মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলায় একটি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় একটি। এছাড়া মেয়ে ফারহানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে।